তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর বাসনা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আছো অনল নীলে চিরনভ নীলে ঘুরার সলিলে গহনে। আছো বিটো বিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তখন দূত তাহাদিকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিগকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদায় লোকেরাই হবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে হ্যাপি সাব্বাত এবং মেরি ক্রিসমাস। আসুন আমরা ঈশ্বরের বাণী শোনার আগে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পিত করি।
সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা ধন্যবাদ করি আর একটু নতুন তোমার পবিত্র বিশ্রাম দিন আমাদের জীবনে যোগ করেছো। আর আজকে প্রভু তোমার সন্তান সন্ততিরা আমরা তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি। আমাদের পাপ অপরাধ ক্ষমা করো আর তোমার পবিত্র আত্মার সামর্থ্য আমাদেরকে দাও। বিশেষ করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার বাক্য ভালোভাবে পরিবেশন করতে পারি। আর যারা তোমার বাক্য শুনবে সকলকে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম। প্রিয় ভাই বোনেরা, খ্রিস্ট যিশুর জন্ম কেবল 2000 বছরের আগে ঘটে যাওয়া একটি ঐতিহাসিক ঘটনা ছিল না। এটি ছিল মানব জাতির জন্য ঈশ্বরের একটা শাশ্বত পরিকল্পনা, যা নির্দিষ্ট সময়ে পূর্ণ হয়েছিল এবং আজও জীবন্ত সক্রিয় রয়েছে। যিশু সমস্ত মানুষের জন্য প্রতিটি প্রজন্মের জন্য জন্মগ্রহণ করেছিলেন, যার মধ্যে আমরাও অন্তর্ভুক্ত, যারা বর্তমান সময়ে বাস করছি। যিশুর জন্ম কোনো আকস্মিক ঘটনা ছিল না বন্ধুরা। তার জন্মের অনেক আগেই ঈশ্বর একজন ত্রাণকর্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যিশাইয় ভাববাদী 7:14 পদে লিখেছেন, অতএব প্রভু নিজেই তোমাদের একটি চিহ্ন দেবেন। দেখো, এক কুমারী গর্ভবতী হবে এবং একটি পুত্র প্রসব করবে এবং তার নাম ইমানুয়েল রাখবে, যার অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। শুধু তাই নেই বন্ধুরা, যিশুর জন্মের জন্য ঈশ্বরের যে নির্ধারিত সময় রেখেছিলেন তার পূর্ণতাতেই যিশুর জন্ম হয়েছিল। যেরকম গালাতীয় 4:4 পদে পল লিখেছেন, কিন্তু যখন সময়ের পূর্ণতা এলো ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করলেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের ঈশ্বর প্রতিশ্রুতি পালনকারী ঈশ্বর। যেমন তিনি অতীতে তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন, তেমনি তিনি আমাদের বর্তমান জীবনেও তার প্রতিশ্রুতি পূর্ণ করতে বিশ্বস্ত। আজকে অধিকাংশ মানুষ যিশুকে ইহুদিদের ঈশ্বর বলে মনে করে, কিন্তু যিশু শুধু ইহুদিদের জন্য জন্মগ্রহণ করেন নাই, উনি জন্মগ্রহণ করেছিলেন মানব জাতির জন্য। লুকা 2:10 পদে দূরটি সমস্ত মানুষের জন্য সুসংবাদ বলেছিলেন। লেখা আছে, দেখো আমি তোমাদের জন্য মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি, যা সমস্ত মানুষের জন্য হবে। যোহান 3:16 লিখেন, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন। বন্ধুরা, যিশু জন্মগ্রহণ করেছিলেন ধনী ও দরিদ্রদের জন্য, শক্তিশালী আর দুর্বলদের জন্য, পাপী ও ভগ্ন হৃদয়ের জন্য। আজ আমরা যে কেউ হই না কেন বা যে পরিস্থিতি মুখোমুখি হই না কেন, যিশু সর্বদা আমাদের জন্য আছেন। বন্ধুরা, যিশু জন্ম নিয়েছিলেন শুধু বছরে একবার স্মরণ করার জন্য নয়, বরং মানব জাতিকে পাপ থেকে রক্ষা করার জন্য। যেমন মতি 1:21 পদে লেখা আছে, আর তিনি এক পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে পরিত্রাণ করিবেন। লুক 19:10 পদে লেখা আছে, কারণ মানুষপুত্র যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে আসিয়াছিলেন। বর্তমান সময়ে লোকেরা আলো এবং উপহার দিয়ে বড়দিন উদ্যাপন করে থাকে, কিন্তু তার জন্মের উদ্দেশ্য ভুলে যায়। বন্ধুরা, যিশু জন্মেছিলেন পাপ ক্ষমা করতে, ভাঙা জীবন পুনরুদ্ধার করতে এবং আধ্যাত্মিকতার ভাবে নতুন জন্ম দিতে। তাই বন্ধুরা, যিশু শুধু বেথলেহেমে গোয়াল ঘরে থাকতে চান না, তিনি আজ আমাদের হৃদয়ে জন্ম নিতে চান। প্রকাশিত বাক্যের 3:20 পদে যিশু বলেন, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি আর আঘাত করিতেছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সময়ে যিশু আমাদের পরিবারে জন্মগ্রহণ করতে চান। আমাদের সিদ্ধান্তে, আমাদের দৈনন্দিন জীবনে যিশু চান জন্ম নিতে। যখন যিশু আমাদের মধ্যে জন্মগ্রহণ করেন তখন আমাদের জীবন রূপান্তরিত হয়। বন্ধুরা, যিশু মানব জাতির জন্য, জগতের জন্য এবং আজ আপনার ও আমার জন্য জন্মেছিলেন। যিশুর প্রত্যেকটি ঘটনা থেকে
আমরা জীবনের মূল্যবান শিক্ষা পাই। যেরকম গোয়াল ঘর আমাদের নম্রতা শেখায়, ক্রুশ আমাদের প্রেম শেখায় এবং খালি কবর আমাদের বিজয়কে দেখায়। বন্ধুরা, যদি যিশু সমুদয় মানব জাতির জন্য জন্মগ্রহণ করে থাকেন, তবে আপনি কি তাকে আপনার জীবনে জন্মগ্রহণ করার অনুমতি দিয়েছেন? আজই আপনার হৃদয়কে খুলে বলার সঠিক সময় এসেছে। প্রভুকে বলুন, যিশু আমার জীবনে জন্মগ্রহণ করুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।